শহরের উঁচু উঁচু দালান, দ্রুত ছুটন্ত গাড়ির শব্দ আর বাতাসে মিশে থাকা বিলাসিতার গন্ধ। কার্তিক যখন দীপার বাড়ির সামনে পৌঁছালেন তখন যেন তার চোখ ধাঁধিয়ে গেল। বিশাল গেট, ভেতরে সুসজ্জিত বাগান আর প্রাসাদ অট্টালিকার মতো। এ যেন এক স্বপ্নের জগৎ। সেই গেটের সামনে দাঁড়িয়ে তার পা থেমে গেল। তার গায়ে কাদা মাখা পুরনো জামা। তিনি ইতস্ত করতে লাগলেন, এই অভিজাত্যের মধ্যে কি তিনি মানানসই? অনেক দ্বিধার পর সে এগিয়ে চলল। এমন সময় এক দারোয়ান এসে দাঁড়ায় তার সামনে। থামো, থামো, এখানে থামো। কোথা থেকে যে এসব ভিখারিরা আসে? আমি আমি ভিখারি না, আমি এই বাড়ির মেজ বৌমার বাবা। দীপার সাথে দেখা করতে এসেছি। দারোয়ান গিয়ে খবর দিল। দীপা খবরটা শুনে কিছুটা আনন্দিত হলো, কিন্তু তার মুখের ভাব বদলে গেল যখন সে তার শাশুড়িকে দেখল। শাশুড়ির মা অত্যন্ত রাশভারী। কি বললি? তোমার বাবা এসেছেন এই বৃষ্টির মধ্যে, আর ওনাকে গেটের বাহিরে কেন দাঁড়িয়ে করিয়ে রেখেছো? উনি তো নিশ্চয়ই আমাদের বিশাল গেট দেখে অবাক হচ্ছেন, তাই না? মা, উনি তো এতদূর থেকে এসেছেন। হ্যাঁ এসেছেন, কিন্তু তাকে ভেতরে আনা চলবে না। এই বাড়িতে এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ অতিথি আছেন। তোমার কাদামাখা বাবাকে দেখলে আমাদের সম্মান থাকবে?